নীলষষ্ঠীতে সবাই মিলে মন্দিরে পুজো দিতে গেছিলাম। মন্দিরে পুজো দিতে গিয়ে কি কাণ্ড ঘটলো আমাদের সঙ্গে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কে কে গেছিলাম সব কিছুই তো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তার জন্য তোমাদের কি করতে হবে বলো তো, স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম বিকেল 4টে থেকে। সারাদিন কোনো ভিডিও করিনি, বিকেলবেলা থেকেই ভিডিওটা কিন্তু আমি শুরু করেছি। আর 4টে বেজে গেছে, মেয়ে চলে গেছে পড়তে, আর আমি এখন চলে এসেছি ছাদে। যেহেতু আজকে আমরা নীলষষ্ঠীর ব্রত পালন করব, তো সেই জন্য চলে এসেছি ছাদ থেকে একটা আম নেব, একটা বোটা শুদ্ধ আম নেব। তো দেখো আমগুলো কিন্তু অনেকগুলো বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। তো আমটা ছিঁড়তে গিয়েও ছিঁড়তে পারলাম না, আবার আমি ছেঁড়ার চেষ্টা করছি, যেহেতু আজকে আম লাগবে। তো এখন 4টে বাজে, রোদটা কিন্তু বেশ ভালোই আছে। তবুও ভাবলাম যে এখন থেকে ভিডিওটা শুরু করি, এখন থেকেই সমস্ত কিছু গোছানো শুরু করি, তা না হলে আবার দেরি হয়ে যাবে। আর এইদিকে দেখো আমটা কিন্তু আমার পাড়া হয়ে গেছে। আর এই যে কত আম পড়ে রয়েছে দেখো, এখনও তো ঝড় নেই, কোনো হাওয়া বাতাস নেই, এইরকম পরিমাণে আম পড়ছে। যখন ঝড় হবে তখন তো মানে গামলা গামলা ফেলবো। তো যাই হোক, ছাদে এসেছি। এই যে আজকের আবহাওয়াটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর ওই দিকে দেখো আকাশে, ওটা সূর্য ওরকম রয়েছে কি না আমি বুঝতে পারছি না। সব কিছু মিলে সুন্দর একটা আবহাওয়াই কিন্তু ছিল। রোদ ছিল, গরম ছিল, সঙ্গে হাওয়া ছিল হালকা হালকা। তাও কদিন যে পরিমাণে গরমটা ছিল একটু হলেও কমেছে, তো সেই জন্য কিন্তু একটু হলেও শান্তি। আর সূর্যটা দেখো, এখন 4টে বাজে, পুরোপুরি 4টেই বাজে, তো সূর্যটা ওইদিকে এরকমভাবে রয়েছে। আর অনেক দিন ছাদে আসা হয় না, আর তোমাদের সঙ্গে তো ছাদের কোনো কিছু শেয়ার করাও হয় না। আর এই দেখো এদিকে বেগুন গাছে একটা বেগুন ধরে রয়েছে। তো যাই হোক, আবহাওয়াটা কিন্তু বেশ ভালোই রয়েছে। ছাদে এসে চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর গাছেও কিন্তু বেশ ভালোই আম রয়েছে, এই দেখো। তো বন্ধুরা, ছাদ থেকে এখন আমি কিন্তু নিচে চলে এসেছি। নিচে এসে ভাবছি যে আকন্দ ফুলের মালাটা গেঁথেই নিই, যেহেতু আজকে দেবাকে দিয়ে ফুলটা আনানো করিয়েছি। ও বলল যে মালা পায়নি, ফুল নিয়ে এসেছিলো। এখানে অবশ্য পাওয়াই যায়, কিন্তু আজকে যাই হোক ও কোথায় গেছিলো জানি না, কিন্তু পায়নি। তো আমি ভাবছি মালাটাই গেঁথে নিই। দুটো মালা গাঁথবো, যেহেতু আমার ঘরে একটা ছোট্ট আছে ভোলেনাথ। এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ছোট্ট একটা ভোলেনাথ আছে বাড়িতে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমার দুটো মালা গাঁথা হয়ে গেছে। তো মালা যখন গাঁথা হয়ে গেছে, এরপরে কিন্তু আমি চলে এসেছি একটু সাজুগুজু করব, একটু আলতা পরে নেব। অনেক দিন আলতা পরা হয় না, সেই লক্ষ্মী পুজোতে পরেছি, কোনো পুজোর সময়ই পরা হয়, তাও সব পুজোতে তাড়াহুড়োতে পরা হয় না। তো আজকে ভাবলাম চলো একটু আলতা পরে নিই। তো চলো, আলতা পরা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, মেয়েও চলে এসেছে টিউশনি থেকে। তো চলো মন্দিরে যাব পুজো দিতে, আর আমার সঙ্গে কে কে যাব সব কিছুই তোমাদের দেখাবো। তো চলো স্কিপ করো না, দেখতে থাকো। মেয়ে এসে ঝটপট রেডি হয়ে গেছে, আর এই যে আমি তো এই শাড়িটা পরে নিয়েছি। চলো তাহলে বেরিয়ে আবার কথা বলছি। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি। আমার সঙ্গে আছে সব আমার শাশুড়িগণ, এই যে মামি শাশুড়ি, শাশুড়ি মা, সবাই মিলে আমরা কিন্তু যাচ্ছি মন্দিরে। আর আমরা যাচ্ছি আমাদের পাড়ার মন্দিরে। এই মন্দিরটা তোমাদের সঙ্গে বেশ কয়েকবার আমি শেয়ার করেছি, পুজো দিতে যাই দেখায়। আমাদের সামনেই মন্দিরটা, তো সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছি এখন পুজো দিতে। যেতে যেতে সবাই মিলে গল্প করছি। আর এই যে যেতে যেতে দেখো এই গাছটাতে কত সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখতে বেশ ভালো লাগে। যে কোনো ফুল যদি অনেক ফোটে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো চলেও এসেছি গল্প করতে করতে মন্দিরে। হ্যাঁ, আমার তো কখনোই
ওই যে নিমের যে বাতিটা কয়টার সময় জ্বালানোর কথা। তো বন্ধুরা চলে এসেছি মন্দিরে। মন্দিরে এসে এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি। খুব বেশি একটা ভিড় নেই, তবুও যেইটুকু ভিড় আছে এই যে পুজো শুরু হয়ে গেছে। একে একে দু একজনা করে আসছে, কেউ দিয়ে যাচ্ছে। তো বেশিক্ষণ টাইম আমাদের লাগবে না। আর ওই যে পেছনে ওই কাকিমাটা এলো, আমাদের পাশের বাড়ি। তো আমাদের পাশে মানে আমাদের সামনে বাড়ি। তো যাই হোক, এমনিতে তো আর দেখা সাক্ষাৎ হয় না, কেউ কারোর বাড়িতে অতটা যাওয়া আসা হয় না। কোনো অনুষ্ঠান পারপাসে গেলে সেখানেই হয়তো একটু চেনা মুখ থাকে, একটু দেখা হয়, কেমন আছো কি এরকম। আর এই মন্দিরেই পুজো পার্বণ দিতে গেলে সবার সঙ্গে একটু দেখা হয়। তো আমাদের এই সামনের বাড়ি কাকিমার সঙ্গে একটু দেখা হয়েছে, ওখানে মামিরা সবাই একটু কাকিমার সঙ্গে গল্প করছে। আসলে কেউ কারুর বাড়িতে অতটা বেশি যাওয়া হয় না, কোনো একটা জায়গায় গিয়েই মানুষ সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হয়। তো যাই হোক, আমাদের পুজো হয়ে গেছে। আর মন্দিরে এসে নতুন কিন্তু এই জিনিসটা তোমাদেরকে দেখালাম বা আমি নিজে দেখলাম। আগে কিন্তু ছিল না মানে যখন আমি শিবরাত্রিতে পুজো দিতে যাই তখন শুনেছি ওখানে করবে। আর এই যে মন্দিরটা, পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে মামিরা যাচ্ছে, আর এইদিকে আমিও প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এখানে প্রদীপ না, আমি মোমবাতি জ্বালিয়েছিলাম। তো যাই হোক, বলে নীলের ঘরে সন্তানের জন্য বাতি জ্বালাতে হয়, আমিও একটা জ্বালিয়ে দিলাম আমার সন্তানের মঙ্গল কামনার জন্য। তো ওখান থেকে এসে এই যে মায়ের মন্দিরের এখানে এসে এখানেও একটু প্রণাম করে আমরা এখন যাব বাড়ি। কি হলো, চটি হারিয়েছে? চটি হারিয়েছে মামির। তো বন্ধুরা দেখতে পেলে খুবই হাস্যকর একটা কাণ্ড। মন্দিরে পুজো দিতে এসে চটি চুরি হয়ে গেছে। ফার্স্ট টাইম আমাদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলো। তো যাই হোক, খুবই হাসি পাচ্ছিল। মামির চটি চুরি হয়ে গেছে। মামি তো আনতেই চাইছিল না, বলছে কান্না কার চটি, এরকম আমি পড়ে যাব না। বলছি পড়ে তো আমরা সবাই বললাম বাড়িতে তো যেতে হবে। তো যাই হোক, ওখান থেকে চলে এসেছি বাড়িতে। আর এই দেখো, বাড়িতে এসে আমি তোমাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম আমার একটা ভোলেনাথ আছে, ছোট্ট ভোলেনাথ, যাকে আমি কিছু দিতে পারি না, শুধু একটু জল, একটু আকন্দ ফুল, একটু বেলপাতা, যেইটুকু আমার সামর্থ্য আমি দিই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এর আগেও আমি শিবরাত্রিতেও করেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমি কিছুই দিতে পারি না, একটু আকন্দ ফুল, একটু বেলপাতা, এটুকুই দিই। তো যাই হোক, আমি আমার ভোলেনাথকে মন থেকে ওটুকু দিয়েই সন্তুষ্ট করছি। তো বন্ধুরা, বাড়িতে এসে আমার বাড়ির ভোলেনাথকে একটু আকন্দ ফুল আর বেলপাতা দিয়ে দিলাম, যাতে মহাদেব একটু সন্তুষ্ট হয় আমার উপরে। তো যাই হোক, দেখতেই পেলে মন্দিরে গেলাম, সবাই মিলে এলাম। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। চলো, ততক্ষণের জন্য টাটা। তো বন্ধুরা, আজকে যেহেতু নিরামিষ খাবার খেতে হয়, আর তোমার ভাত তো খেতে পারবো না, অন্ন খেতে নেই, তো আমি এখানে রুটি লুচি কিছু খেতে ভালোবাসি না বলে ডালিয়া করেছি। শুধু আমার জন্য না, রাতে খাবার সবার জন্যই ডালিয়া করে নিয়েছি। এই হচ্ছে রাতের খাবার। আর এখানে দেখো, আমি আমার খাবারটাও কিন্তু রেডি করে নিয়েছি। তো চলো, এইভাবে আমি আমার নীল পুজো সমাপ্ত করলাম। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। তো চলো, এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।